ছাত্র এখন যে অত্যাচার শুরু করছে এতে আমাকে রিক্সা ড্রাইভার গোয়ায় বাস হাতে হারকিন। এটা নতুন স্বাধীনতা, এটা স্বাধীনতা কারা লোয়া, এটা তো স্বাধীনতা লয়, এটা স্বাধীনতা কারা লিছে। আল্লাহর কসম করে গোলা, যদি শেখ হাসিনা গায়ে হাত দেওয়ার চেষ্টা করে আগে আমি আসাদ আলী জীবন দেবো, আমি আগে জীবন দেবো, তারপর শেখ হাসিনা গাঁত হাত দিতে হবে। শেখ হাসিনা দেশে উন্নত করছে, ও আমাদের দেশের মাও। তাহলে একবার না তিনবার শেখ হাসিনাকে মারার প্ল্যান করছে। আল্লাহ যদি না মারে জীবনে কেউ মারতে পারবো না। এই দেশের মতনই শেখ হাসিনার মতন সরকার এই দেশে দরকার। 5 তারিখে যে ক্ষতি হয়েছে 100 বছর এটা পূরণ হবে না। শেখ হাসিনারে চাই। শেখ হাসিনাকে বাংলাদেশে আনতে যদি আপনার জীবন দিতে হয় তাও দিবেন? হ্যাঁ দিব। সব দলে মিলাইয়া ইয়ারে শেখ হাসিনার এই দেশেতে বার করছে। 5 তারিখের পরেতে এই বাংলাদেশ একটা মানুষও শান্তি নাই, কে অশান্তি আছে। একটা মানুষও ঘুমাইতে পারে না, অশান্তি। দিনে দুপুর বেলা ইয়া চুরি ডাকায় লইয়া লয়ে জায়গা। আমাদের সরকার আমরা শেখ হাসিনারে চাই, আমরা কোন সরকার চাই না। এই সরকার আনতে হইলেই ছাত্র দল মিলাইয়া এই সরকার আনতে হইব বাংলাদেশে, আবার দেশ স্বাধীন হইব। মানে শেখ হাসিনাকে আনার জন্য যদি আবার আন্দোলন করতে হয় আন্দোলন করবেন? হ্যাঁ, ও অবশ্যই করবো। যা বালার জন্য সামনে কে মৃত্যু আমরা সামনে যাবো। মানে শেখ হাসিনাকে বাংলাদেশে আনতে যদি আপনার জীবন দিতে হয় তাও দিবেন? হ্যাঁ দিব। এই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দেশের ভিতরে যা উন্নয়ন করছে, এই উন্নয়ন 100 বছরের কোনো ব্যক্তি করতে পারবো না। এই দেশ তেমন গণেন, আমরা একসাথে এক করে নির্ভয়ভাবে নির্বাচন দেন, ভোট দেন, দেন আমরা কয়টা ভোট পাই আর বঙ্গবন্ধু কয়টা ভোট পায়। আমরা জননেত্রী শেখ হাসিনার দেশ থেকে তারাই দিচ্ছেন, এক করে কামাই লাইছেন। এই দেশে যোগ্য মূল্যদান তো কমাইতে পারলেন না। কমাইতেন, জনগণের কল্যাণে কাজ করতেন, সমাজে কাজ করতেন, গরিবের ভিতরে তাকাইতেন, রিক্সাওয়ালার প্রতি তাকাইতেন, সাধারণ মানুষের প্রতি তাকাইতেন। কি তাকাইছেন আপনারা? যে গালি করতে আর বস্তা সুইচ ব্যাংকে। আপনার কি মনে হয় ওনাকে কি তারাই দেওয়া হয়েছে না উনি পালিয়ে গেছে? না, উনি পলায় যায় নাই, না উনি পলায় যায় নাই। আমার কাছে শেখ হাসিনা সরকারই ভালো ছিল। এসে দেশে নির্বাচন করুক। আমরা হচ্ছে দেশে শেখ হাসিনার যে অবদান দেখছি, আমরা বাংলাদেশের ভেতরে 90% অবদানই দেখা যাচ্ছে উন্নয়নের কাজে এরই অবদান বেশি। এই দেশের স্বাধীনতারও পক্ষে এর বাপের হাতের সহযোগিতাই বেশি। আওয়ামী লীগ সরকারকে বাদ দিয়ে নির্বাচন করবে এরকম সরকার গঠন হয়েছে কিনা আমার মনের ভেতরে জাগে না। যারা ভালো মানুষের আন্দোলন করে না, যারা নিজস্ব খারাপ মানুষের আন্দোলন করছে, আমি কি খারাপ হয়েছে? আগে সরকার মনে করেন মানুষের সুখ দুঃখ বুঝছে, কষ্টটা বুঝছে, মনে করেন মানুষের সব দিক দিয়ে সহযোগিতা করছে। এখন মানুষের সহযোগিতাও হয় না, আর কষ্টটাও বাড়তে আছে। খুন খারাপি আর বাড়া ধরছে। আগে যেরকম দাম ছিল, দাম কমাইতে পারে না, এখন দাম কমাইতে পারতেছে না, এখন এই দাম বাড়তেই আছে। আল্লাহ পাকালো আমার টাকা শেখ হাসিনা দেশে আইবো, আবার মানুষ তো আমল করে আনবো, বুঝলেন না? সব খেলা বাদ আল্লাহ। ওরও বই কয় এই দেশে আওয়ামী লীগ দল না শুনে কেটাবো। শেখ মুজিব না হইতো দেশ স্বাধীন হইতো না আজকে। স্বাধীন সুদিন আমি এলে বুঝি না, কথা বুঝেন আমার সেন আগের সরকারি যেন ভালো আছিল। তো এটা মানে যে কোনো মানুষ তো এক কথায় উত্তর দিব যে আমি আগেই ভালো ছিলাম। একটা কথা সত্য যে যদি এই সরকার আরো 2-1 বছর থাকে তাইলে কিন্তু মানে আওয়ামী লীগ সরকারের জনপ্রিয়তা আরো বাড়বে। ঠিক আছে, আপনার এই সরকার থাইকাই তো দেশের মানে হাল দতো জানে না বা দেশে এলোমেলো চালায়, তখনই তো মানুষের মধ্যে একটা মত পার্থক্যের সৃষ্টি হয় যে আমি আগে কেমন ছিলাম, এখন কেমন জীবন যাপন করি। যখন মানুষের মধ্যে একটা পার্থক্য ধরা পড়ে তাহলে তো মানুষ আসলে মানে ভাবে যে মানে কে ভালো। ঠিক আছে, ভালো মন্দ খুঁজতে যায় তখন মানুষ তো বিচার করবো যে আগে সরকারই ভালো আছিল।